তিনি দুটি প্রশ্ন করেন। তৃতীয় প্রশ্নটি আসলে এটা এত বেশি ইম্পর্টেন্ট কোনো প্রশ্নই না, এবং সেটা সমাধান হয়ে গেছে। প্রথম প্রশ্নটি যেটা, সেটা হলো জুমার নামাজে ইমাম সাহেব দেখা যায় যে একটা জুমার নামাজের আগে, খুতবার আগে একটা বড় ধরনের বয়ান, বড় ধরনের বক্তব্য, ওয়াজ দিয়ে থাকেন, ওয়াজ করে থাকেন। এটি ইসলামী শরীয়ত অনুযায়ী কতটুকু গ্রহণযোগ্য? এটি বেদাত। এটি যারা করে থাকেন তারা সত্যিকার অর্থে বেদাত করতেছেন, গুনাহগার হচ্ছেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তাহাল্লুক ইয়াউমাল জুমআতি ক্বাবলা সলাহ। নামাজের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাল্লুককে, হালকাবন্দি হয়ে, মানে কোনো বিষয় আলোচনা করাকে শুক্রবারে জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং জুমার নামাজের খুতবার আগে যদি কেউ এই ধরনের আলোচনা করে থাকেন, তাহলে তিনি অবশ্যই গর্হিত কাজ করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষিদ্ধ করেছেন সেটাই করতেছেন, এবং এই কাজটুকু বেদাত। এটা করার কোনো অবকাশ নেই। জুমার নামাজের আগে খুতবা দেওয়া হয়েছে যাতে করে মানুষ খুতবার মাধ্যমে উপকৃত হয়, খুতবার মাধ্যমে মানুষ হিদায়াত লাভ করতে পারে। এখন আপনি খুতবা বাদ দিয়ে নিজে সেটা কি করতেছেন? তাহলে কি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বুঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন সেটা না করে আপনি নিজে নিজের পক্ষ থেকে নিজে তৈরি করে, মানে কি বলতে চাচ্ছেন? আল্লাহ রাসূলের চেয়ে অতিরিক্ত কি আপনি মানুষদেরকে দিতে চাচ্ছেন? এই কাজটুকু যারা করতেছেন, যে সমস্ত খতিব সাহেবরা করতেছেন, আমি সবাইকে অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত করুণভাবে আবেদন করতে চাই যে এই কাজটুকু অন্ততপক্ষে বন্ধ করুন। এটা জায়েজ নেই ইসলামী শরীয়তের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনার আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে বক্তব্যের নিষেধ পরে করেছেন। আরেকটি প্রশ্ন জাগে, জি, তাহলে যে খুতবা যেটা আরবিতে দেওয়া হচ্ছে, আমার তো জনগণ বুঝি না, সাধারণ মানুষ, জি। তাহলে কি আরবিতে ওনারা খুতবা দিতে থাকবেন? আমরা আগেও বক্তব্য দেওয়াটা বেদাত বললেন এবং খুতবা না, আরবি এরপরে বললেন, প্রশ্ন তো আমরা আসতেছে। কি করবো? আমরা কি শুনবো, কি বুঝবো? এরপরে প্রশ্নের মধ্যে সেই বিষয়টি আসতেছে। এরপরে প্রশ্নের মধ্যে এই বিষয়টি এসে গেছে। সেটা হচ্ছে, পরে এই ভাই প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে তাহলে খুতবাটা কিভাবে দেওয়া হবে? খুতবা হচ্ছে মূলত কোরআন এবং হাদিসগুলো আরবিতে আপনি বলবেন, আর লোকেরা বুঝে, তাদের যে ভাষা রয়েছে সেই ভাষায় তাদেরকে কোরআন এবং হাদিসগুলো বুঝিয়ে দিবেন। এটা হচ্ছে খুতবা। এবং এই খুতবা হবে বাংলাদেশিদের জন্য বাংলা ভাষায়। বাংলাদেশিরা কোরআন এবং হাদিসগুলো আরবিতে জানবে, আরবিতে বলা হবে, সেগুলো অনুবাদ করে দেওয়া হবে। বাকি বাংলায় যে কথাগুলো আছে সেই কথাগুলো বাংলাতে তাদেরকে বুঝিয়ে দেবেন। এবং সেটা যদি আপনি করেন, তাহলে দেখা যাবে যে আপনি যে খুতবাটা আবিষ্কার করেছেন, তৃতীয় খুতবা, মানে খুতবা হচ্ছে দুইটা, তৃতীয় আরেকটা খুতবা যেটা আবিষ্কার করেছেন, সেই বেদাতটুকু, সেই আবিষ্কারটুকুর আর দরকার হবে না। লোকেরা সহজেই বুঝতে পারবে তাহলে যেটা যে যেটা এলাকায় জুমা হবে সে এলাকার মানুষের বোধগম্য ভাষায় বোধগম্য খুতবা ভাষায় দিতে সেটা দিতে হবে, হবে। জি। এবং সেখানে অবশ্যই পবিত্র কোরআনের বক্তব্য আসবে, হাদিসের বক্তব্য আসবে, এবং সেগুলো সেটা আরবিতে সে পড়তে হবে, অঞ্চলের ভাষায়, বোধগম্য ভাষায় সেটা সেটা বুঝিয়ে দিতে বুঝিয়ে হবে। দিতে হবে। জি। এবং সেখানে যে সমস্ত বিষয়গুলো, মানে খুতবার যে মৌলিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো খুতবার মধ্যে থাকতে হবে, যেগুলো ওলামায়ে কেরাম তাদের ফিকহের মধ্যে বলেছেন, সেগুলো খুতবার খুতবার মধ্যে শর্তগুলো থাকবে, পালন খুতবার করতে হবে। শর্তগুলো পূরণ করতে হবে। এবং সেটা যদি বাংলা ভাষায় হয়, তাহলে আমাদের এই বাংলাদেশের মানুষগুলো উপকৃত হবে। খুতবার মধ্যে আমরা কি বললাম সেটা উপকৃত হবে। দুঃখজনক বিষয় হচ্ছে যে খুতবাকে আরবিতে দেওয়া হয়ে থাকে, এবং আরবিতে দিয়ে থাকেন, যিনি দিচ্ছেন তিনিও জানেন না আরবি। তিনি একটা বই অনেক থেকে, ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রে তিনি একটা বই থেকে লিখে নিয়ে আসেন, মানে একটা বই থেকে লিখে নিয়ে আসেন, অনেক ক্ষেত্রে বইটা পড়া হয়। অথবা বই দেখে দেখে পড়েন, এবং যেটা পড়েন সেটা ভুল পড়েন, অনেক সময় দেখা যায় সেটা ভুল পড়েন, আর লোকেরা কিছুই বুঝে না, লোকেরা ঘুমিয়ে থাকে। তাহলে এই যে খুতবার যে টার্গেট রয়েছে, মাকসুদ রয়েছে, উদ্দেশ্য রয়েছে, খুতবার উদ্দেশ্য এর মাধ্যমে ব্যাহত হচ্ছে। এই ধরনের কাজ আসলে ওলামায়ে কেরামদেরকে আমি অনুরোধ করব, এই ধরনের কাজ করবেন না। এটা মূলত বড় ধরনের বিভ্রান্তি। ইসলামে এই ধরনের কাজের কোনো অনুমোদন নেই। মূলত আপনারা একটু ভালো করে অধ্যয়ন করুন, স্টাডি করুন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন, যারা আরবি জানে না তাদেরকে খুতবা দিতে হবে তাদের ভাষায় খুতবা দেওয়ার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে এটাই হচ্ছে মূলত মূল দাবি ইসলামী শরীয়তের। অন্যথায় এই খুতবা দেওয়ার কোনো অর্থ নেই। এটা অনর্থক একটা আলোচনা করা, যে আলোচনার মাধ্যমে কেউ উপকৃত হতে পারবে আমরা না। না খতিব উপকৃত হবে, না যাদেরকে খুতবা দেওয়া হয়েছে তারা উপকৃত হবে। এর মাধ্যমে কেউ উপকৃত হতে পারবে না। আসলে নিয়ম হলো জুমার আগে মসজিদে ঢোকার পরে আর কোনো বক্তৃতা নাই। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তাহলিকে ক্বাবলাল জুমা, জুমার আগে হালকা বন্দি হয়ে বসা, এটা নিষেধ। বসা মানে এর সাথে কোনো বক্তব্য দেয়া, এটাও নিষেধ। খুতবার আগে কোনো খুতবা হয় না, তো এই জন্য ওইটা নবীজি নিষেধ করেছেন। তিনি মসজিদে ঢোকার পরে আজান হতো, দুইটা খুতবা হতো, দুইটা খুতবার পরে নামাজ। এইটার কারণে আমাদের বর্তমানে সারা বিশ্বের বিদগ্ধ ওলামা কেরাম বলছেন যে তোমরা বক্তৃতা তিনটা করো না জুমার দিনে, দুইটা খুতবা, দুইটা ভাষণ হবে। নবীজি কয়টা দিয়েছেন? দুইটা, আমরাও দুইটাই দিব। তো ওলামায়ে কেরাম যারা আবার আগে বক্তৃতা করছেন তারাও একটা ন্যাক নিয়তে ওটা করেছেন, ওটা কোনো তারা
কোনো গুনাহগার বানাবার জন্য ওটা করেন নাই। তারা ভেবেছেন খুতবা তো আরবিতে হইতে হবে, আরবি ছাড়া খুতবা হবে না, তো এই জন্য এখন আরবিতে কেউ বুঝবে না, পাবলিক বুঝবে না, এখন কী করা যায়, তাহলে আগে একটু অনুবাদটা করে দেই, বক্তৃতা করে বুঝিয়ে দেই। তারাও ন্যাক নিয়তে ওটা করেছেন, ন্যাক নিয়তেই করেছেন। কিন্তু মুহাক্কিক উলামা কেন বলছেন যে ইবাদতগুলি নবীজি যেভাবে রেখে গেছেন সেইভাবে রেখে দেয়া উচিত, সেইভাবে রেখে দেয়া উচিত। আমরাও আরবিতেই খুতবা দিতাম, অবশ্যই আরবির প্রতি আমাদের সেই মমত্ববোধ, সেই গুরুত্ববোধ অবশ্যই আছে। আমরা আরবিতেই খুতবা আপনাদেরকে দিতাম, কিন্তু কখন? আরবিতে খুতবাটা কখন ছিল? যখন এই বাংলাদেশে প্রতিটি শিক্ষিত মানুষ আলেম ছিলেন। আজ থেকে 100 বছর আগে স্কুল নামে কোনো বিদ্যালয় ছিল না, কলেজ নামে কোনো বিদ্যালয় ছিল না, সব ছিল মাদ্রাসা, জামিয়া। বিদ্যালয় মানেই মাদ্রাসা। ব্রিটিশরাই এসে সর্বপ্রথম আরবিবিহীন বিদ্যালয় চালু করেছে। এর আগে শতকরা 100 জনে 100 জনেই শিক্ষিত ছিল বাংলার জনগণ, সবাই আরবি বুঝত, সবাই আরবি বুঝতো। কারণ আরবি মাদ্রাসা মানেই আরবি, মাদ্রাসা মানেই আরবি। এবং প্রত্যেক মুসলিমের উপরে আরবি শিক্ষা করা ফরজ, ফরজ, যেহেতু কোরআনের ভাষা। এবং মুসলিমদের টেবিল টকগুলো আরবিতে হওয়া জরুরি। হযরত ওমর তার সাম্রাজ্যকালে, খেলাফতকালে তিনি গোটা অর্ধেক পৃথিবী জুড়ে মুসলিম সাম্রাজ্যে তিনি আইন জারি করেছেন, লা তাআল্লামু রাতানাতাল আজিম, কোনো অনারবীয় ভাষা শেখা যাবে না, শিখবা না, আরবি ভাষা শিখো। সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে কখনো অনারবীয় ভাষা বলেন নাই, তারা আরবি ভাষায় কথা বলেছেন। যে বুঝে নাই আরবি শিখে নিয়েছে সে, আরবি শিখে নিয়েছে সে। এখন ব্রিটিশরা আসার পরে এখন আর আমরা আরবিতে খুতবা দিলে তো কেউ বুঝবে না, বুঝবে? বুঝে না। এক সময় সবাই বুঝতো, এখন কেউ বুঝে না। এই জন্য বাধ্য হয়ে আমরা বাংলা যুক্ত করে দিয়েছি আরবি খুতবার সাথে। তো খুতবা দুটাই থাকবে, আরবি কোরআন তেলাওয়াত থাকবে, নবীজির হাদিস আরবিতে আমরা পড়ব, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদেরকে বাংলা ভাষায় বুঝাবো। কেন বুঝাবো? আপনারা মাজুর, আপনারা মাজুর, আপনারা অ্যাবনর্মাল, পঙ্গু, আরবি কেউ বুঝেন না। আরবি কেন আপনারা কেউ বুঝেন না? কি করবো? এই জন্য বাংলা বাধ্য হয়ে বলতেছি। বাংলা যে আমরা খুব সুখী হয়ে বলতেছি এটা কিন্তু না। ওরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে মানুষ বুঝবে কি করে? খুতবা যদি দেয়া হয় আর এর আগে কোনো বয়ান যদি না করা হয় তাহলে মানুষ বুঝবে কি করে? উত্তর হচ্ছে, আপনি তো খুতবা মানে ভাষণ, ভাষণ দিবেন। ভাষণ তো আপনি মানুষ যে ভাষায় বোঝে সেটাই দেবেন। উলামায়ে কেরামের মধ্যে অনেকে শর্ত করেছেন যে খুতবার মধ্যে আরবির কিছু অংশ থাকাটা জরুরি, ওয়াজিব। তো সেটা আপনারা বলেন, কোনো অসুবিধা নেই। আপনি খুতবাতুল হাজা দিয়ে শুরু করুন, তারপরে কিছু আয়াত বলুন, তাকওয়ার আয়াতগুলো দিয়ে শুরু করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসের উদ্ধৃতি দিন, সব আরবিতে করুন। এরপরে আপনি বাংলায় শুরু করুন, এবং বাংলায় যখন বলবেন তখনও কিছু আরবি কোটেশন আসতে পারে, কোরআনের কোটেশন আসতে পারে, হাদিসের কোটেশন আসতে পারে, সাহাবাদের বিভিন্ন আথার আসতে পারে, এবং আলেমদের বক্তব্যও আসতে পারে। এইভাবে তাহলে আরবি বাংলা মিশিয়ে, অথবা ইংরেজি আরবি মিশিয়ে, অথবা উর্দু আরবি মিশিয়ে, অর্থাৎ যে যে ভাষী অডিয়েন্স বা শ্রোতারা যে ভাষা বোঝে, মুসল্লিরা যে ভাষা বোঝে, সেই ভাষাই ভাষণ দেওয়াটা সঙ্গত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহটা পরিপালনে আমাদের কোনো অসুবিধা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকে বলছেন যে তিনি আরবি ভাষায় খুতবা দিয়েছেন, আমাদের আরবি ভাষায় দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে সে সময় অডিয়েন্স হলো আরবি। তাহলে আপনি একটা জিনিস ঠিক রাখছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবা জুমার দিন মাত্র 2টো দিয়েছিলেন, ওটা ঠিক রাখছেন না কেন? 2টোর জায়গায় আপনি আরেকটা বয়ান, আরেকটা খুতবা, অনেকে তো সেটা দাঁড়িয়ে খুতবা দেয় মেম্বারে দাঁড়িয়ে, আবার অনেকে খুতবা যে 2টো এবং এটা যে আলাদা বয়ান সেটা বোঝানোর জন্য হয়তো দাঁড়িয়ে বয়ান করে। কিন্তু আপনি যে এই যে নতুন জিনিসটা অ্যাড করলেন
জুমার সালাতের প্রোগ্রামের মধ্যে এখানে কোন অথরিটিতে সেটা করেছেন, কেন করেছেন? যুক্তিতে যে হ্যাঁ আমি যেহেতু আরবিতে খুতবা দিচ্ছি দুটো, মানুষ বুঝছে না, এই জন্য আমি মানুষকে আগে বয়ান করে বুঝাচ্ছি। কিন্তু এটা কেন করছেন? দুটো খুতবার মধ্যে আপনি আরবি অংশের পরে বা মাঝখানে বাংলা ঢুকাতে অসুবিধা কোথায়? বর্তমান বিশ্বের বড় বড় ওলামায়ে কেরাম সকলেই সেটাতে সায় দিয়েছেন, সমর্থন করেছেন, এবং মক্কার ইসলামী ফিকহ কাউন্সিল সেখানে অনেক বড় রেজলিউশন করা হয়েছে এবং যুক্তি তুলে ধরা হয়েছে যে বাংলা ভাষায় আরবির সাথে মিলিয়ে খুতবা দেওয়াটা জায়েজ আছে। প্রথম খুতবা যদি সেভাবে মানুষকে আমরা সতর্ক করি এবং মানুষকে সব ভাষণগুলো বুঝিয়ে দিই, দ্বিতীয় খুতবা একটু সংক্ষেপ করে দোয়া সহ শেষ করে দিতে পারি। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, হাশিয়াতে ইবনে আবেদিন, যাকে ফাতোয়া শামিয়া বলা হয়, সেখানে কিন্তু ইবনে আবেদিন উল্লেখ করেছেন যে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহর মতে জুমার এই দুই খুতবা আরবিতে হওয়া শর্ত নয়। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা জুমার আয়াত নম্বর 9 এবং 10-এ। আয়াতগুলি লম্বা, সংক্ষেপ করব। প্রথম আয়াতটি পুরোটাই বলবো, আর পরের আয়াতটির প্রয়োজনে কিছু কথা হয়তো উল্লেখ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদার মানুষেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন সালাতের জন্য আজান দেওয়া হবে, আহ্বান করা হবে, মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে, অর্থাৎ জুমার নামাজের জন্য যখন আজান হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য তোমরা ছুটে আসো। ছুটে আসার অর্থ এই নয় যে দৌড় দিয়ে আসবেন, বরং ছুটে আসার অর্থ হচ্ছে যে এখন আর কোনো কথা কাজে ব্যস্ত হওয়া চলবে না, আপনাকে পুরোপুরি প্রস্তুতির সাথে হাজির হইতে হবে জুমা মসজিদে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ অত্যন্ত ব্যাপক কথা। তার একটি হচ্ছে নামাজ। জুমার নামাজই হচ্ছে আল্লাহ পাকের বড় জিকির। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা তাহাতে বলছেন যে আমার জিকিরের উদ্দেশ্যে, আমাকে স্মরণ করার উদ্দেশ্যে সালাত, নামাজ কায়েম করো। তো জুমার নামাজটা যে পড়ছেন এটাই আল্লাহ পাকের বড় জিকির। তার সাথে সাথে জিকির মানে উপদেশ হয়, আর জুমার খুতবা হচ্ছে একটি উপদেশ। উপদেশকে বুঝা লাগে না, না বুঝলেও চলে, না বুঝলেও চলে, তাই না? আপনাকে কেউ উপদেশ দিচ্ছে, আপনার ভাষা এমন এক ভাষায় হইতে হবে যেই ভাষা আপনি বুঝেন না, যে কোনো ভাষায় হলে চলে। যেই ভাষা, যাকে উপদেশ দেওয়া হচ্ছে ওই ভাষা সেই ব্যক্তি বুঝে, ওই ভাষাই না হইতে হবে, ঠিক না? একমত কিনা আপনারা? উপদেশ মানে যাকে উপদেশ দেওয়া হচ্ছে তার বোধগম্য হইতে হবে উপদেশটা, এক কথায়। সে তার মাতৃভাষায় হোক, অথবা ইংরেজি ভাষা ওই লোকটি বুঝে সেজন্য ইংলিশে উপদেশ দেওয়া হচ্ছে, অথবা আরবি ভাষা বুঝে সেজন্য আরবিতে উপদেশ দেওয়া হচ্ছে, অথবা অন্য কোনো ভাষা আছে যেই ভাষা বুঝে সেজন্য সেই ভাষায় উপদেশ দেওয়া চলতে পারে। খুতবা কোন ভাষায় হবে এ নিয়ে মতভেদ আছে। অর্থাৎ যেই ভাষা বুঝে না ওই ভাষাতে তিনি বলেন নাই, যে যারা বুঝে, যদি যারা উপস্থিতদের বেশিরভাগ আরবি বুঝে তাহলে আরবি দিতেই হবে, আরবি কোনো বিকল্প নেই। আর যদি উপস্থিত বেশিরভাগই আরবি বুঝে না, তাহলে যেই ভাষা বুঝে সেই ভাষায় খুতবা হবে। এটা হচ্ছে শাশ্বত নিয়ম। জুমার খুতবা নিজ ভাষায় হবে না আরবি ভাষা হবে, এটি কোনো একতলাফের বিষয় না, এটা প্রশ্নেরও বিষয় না। জুমার খুতবা বাংলা হবে না আরবি হবে, এটা সুস্পষ্ট কোরআন এবং সুন্নায় সরাসরি কিছু বলা নেই। আল্লাহ পাক সরাসরি কোনো জায়গায় বলেন নাই যে এটা আরবিতে দিতে হবে বা বাংলায় দিতে হবে, এটা বলেন নাই। এটার কী ভাষায় হবে এটা নিয়ে ওলামায়ে কেরাম বিভিন্ন গবেষণা করছেন। কেউ কেউ গবেষণা করে বলছেন যে এটা যেহেতু খুতবা, তো জনগণের উদ্দেশ্যে বক্তৃতা। আমি কি বলছি জনগণ কিছু বুঝে না, জনগণ কি বলছে আমি বুঝি না, তো ওইটা তো বক্তৃতা হয় না। আমাদের 7 মার্চে বঙ্গবন্ধু বক্তৃতা দিছে না, তো বঙ্গবন্ধু যদি অন্য ভাষায় বক্তৃতা দিতেন, আমরা যদি না বুঝতাম, তা আমরা কি যুদ্ধে যাইতে পারতাম? উনি বাংলায় বলছেন, ওনার কথা আমরা বুঝছি, আমাদের রক্ত গরম হয়েছে, স্বাধীনতার জন্য উজ্জীবিত হয়েছে। তো খতিব কি বলতেছেন এটা বুঝতে হবে। এই জন্য অনেক ওলামায়ে কেরামের বক্তব্য এবং ওলামায়ে মদিনা, ওলামায়ে মদিনার কথা কিন্তু আমরা বারবার বলতেছি। ওলামায়ে মদিনা মনে রাখবেন, কিয়ামতের আগে পৃথিবীর সব জায়গায় ফিতনা ঢুকবে, মদিনায় ফিতনা ঢুকবে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মদিনাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন। মদিনার প্রত্যেকটা গলিতে গলিতে আল্লাহ পাক ফেরেশতা নিয়োজিত রাখছেন যাতে কোনো দাজ্জালের ফিতনা মদিনাতে না ঢুকে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল ঈমান লা ইয়ারজু ইলাল মাদিনা কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান সারা দুনিয়া থেকে শেষ পর্যন্ত মদিনাতে আশ্রয় নেবে। দুনিয়ার কোথাও ঈমান না থাকলেও মদিনায় ঈমান থাকবে। এজন্য দুনিয়ার সব জায়গার এলেমে আমলে ভেজাল ঢুকবে, কিন্তু মদিনার এলেমে মদিনার আমলে কিয়ামত পর্যন্ত ভেজাল ঢুকবে না। আল্লাহ পাক হেফাজত করবেন। এই জন্য সারা পৃথিবীর এলেমকে আমলকে আপনি কোনটা বিশুদ্ধ কোনটা বিশুদ্ধ না এটা মিলানোর জন্য আপনি মদিনার সাথে মিলাইলেই হবে। মদিনার সাথে মিলাইলে যদি মদিনাতে এই আমল থাকে তো বুঝবেন যে আলহামদুলিল্লাহ আপনি হকের উপরে আছেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন না? হানাফি মাযহাবের একজন প্রখ্যাত ফকি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ওই যে ফেতরা দিনে আমরা ফেতরা কি দিয়ে মাপি? স, এটাকে বলা হয় স। তো সটা কীরকম হবে? তো ইরাকের স যেটা এটা কিন্তু একটু বড়, মদিনার সাটা একটু ছোট। তো হানাফি মাযহাবের বক্তব্য হলো ইরাকের যে সা ওই সয়ের মাপ অনুযায়ী সাদাকাতুল ফিতর হবে। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের কাছে অনেকে এসে বললেন যে এক এক জায়গায় এক এক রকম সা দেখি, আমরা কোনটাকে সঠিক মনে করব। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেন শোনো, আমি সর্বশেষ এটাকে পরীক্ষা করবো মদিনা যাই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ মদিনা চলে গেছেন। মদিনা যাই মদিনাবাসীকে বললেন, এই মদিনাবাসীরা যার যার ঘরে পুরানা আমলের যত স আছে সব নিয়ে আসো। তো সব সগুলা মসজিদে নববীর সামনে নিয়ে আসছে। নিয়ে আসার পর উনি দেখলেন যে ইরাকের স থেকে এখানকার মদিনার স ছোট। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বললেন, এই মদিনার যে স দেখলাম এটাই সঠিক স। আল্লাহ রসুল এই সাতেই সাদাকাতুল ফিতর দিতেন এবং আমি আবু ইউসুফের মত হইল যে এই সাটাই সবচেয়ে সহি সা। তাহলে দেখেন আইম্মায়ে কেরামও কিন্তু মদিনার আমলের সাথে মিলাইতেন, মদিনার সাথে মিলাইতেন। এই জন্য আপনার ওলামায়ে মদিনা তাদের মত হইল যে খুতবা নিজস্ব ভাষায় হবে। বাংলায় খুতবা চলে কিনা? বাংলায় খুতবা না দিলে খুতবাই হবে না। আপনি কি কইলেন? আরব ওলামাদের আলেমদের ফতোয়া জানেন, তারা বলছে এমন কোন ভাষায় খুতবা দেয়া যাবে না যে ভাষা জনগণ বুঝে না। তো আমি আগে তো আরবি চালাইতাম, আরবি চালানোর কারণে লোকরা তো বুঝতো না, তো আগে দিয়ে আর একখান খুতবা দিতাম। আল্লাহ নাক কয়টা দিছে? একটা। আরেকটা নাক যদি একদিকে লাগাই অক্সিজেন বেশি পাবো না? কিন্তু মানুষের কেউ যে ওই বেটারে ব্যয়ও বানাম না, ওর কাছে মাইও বিয়ে দেবো না, ওর দুই নাক। কথা বুঝতে পারছেন? তাইলে আল্লাহ রসুলের সুন্নত, রসুলের তরিকা হইল খুতবা কয়টা? খুতবা কিন্তু ফরজ, কিন্তু তার সুন্নত হলো দুইটা। সুন্নত কয়টা? দুইটা দিতে হবে। তা আপনি কয়টা দিলেন? আপনি আগে ওয়াজ করলেন। কয় ভাই সব আমার কথা বলার আগে, আমার বয়ান দেওয়ার আগে কয়েকটা কথা কম। তা আপনি যে বয়ান দেবেন ওগুলি কথা না, আপনি এটা কি কইলেন? ভাই সব আমার বয়ান দেওয়ার আগে কয়েকটা কথা আছে, তো ওগুলি কি কথা না? তাহলে আপনি যে খুতবা দিলেন, আপনি তো খুতবা আরেকটা দিলেন। কেন দিলেন? জনগণ বুঝে না। যদি এই হয় তো খুতবাটা সরাসরি বুঝাইলে আমরা না করতে কি? দেশে একটা বাংলা ওয়াজ করা হয়, জি, তারপরে আবার দুইটা খুতবা দেওয়া হয়, এটা মধ্যপ্রাচ্যে কোথাও করা হয় না। ইসলাম কি বলছে ব্যাপারে? না, এখানে মধ্যপ্রাচ্যে কোথায় করা হচ্ছে কি হচ্ছে না সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। কোথাও করলেই শুদ্ধ হবে আর না করলেই শুদ্ধ হবে না, সেটা নয়। এই বিষয়টা যাতে আমরা একেবারে মাথায় না আনি, আমাদের মনে রাখতে হবে যে আমাদের জন্য রেফারেন্স পয়েন্ট হচ্ছে দুইটা, কোরআন এবং সুন্নাহ। সেই ক্ষেত্রে আমরা মূলত দেখি রাসূল ইসলাম এবং সাহাবায়ে কেরামদের যে প্র্যাকটিস ছিল তা হচ্ছে তারা জুমার আগে দুটো খুতবা দিতেন। জুমার সালাতের আগে তারা দুটো খুতবা দিতেন। আজানের পর তখন একটাই আজান হতো রাসূল ইসলামের যুগে, পরবর্তীতে সেটিকে দুটো আজানে পরিণত করা হয়েছে এই জন্য যাতে মানুষ দূর দূরান্ত থেকে আসবে একটু আগেই তাদেরকে জানানোর প্রিপারেশন দেখা, কারণ উন্নত প্রযুক্তি ছিল না। এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে তৈরি হয়েছে এবং সাহাবায়ে কেরামরা এটাকে গ্রহণ করেছেন। ইজমাউস সাহাবা অলসো, সাহাবায়ে কেরামদের তৎকালীন যারা ছিল তাদের ইজমাটাও কিন্তু দলিল, অতএব তারা সেটা গ্রহণ করেছেন, এই কারণে এটা শুদ্ধ, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা দেখি যে একটা আজান হতো, তখন লোকেরা আসতো, রাসূলুল্লাহ তখন খুতবা দিতেন, একটা খুতবা, দ্বিতীয় খুতবা দিতেন, তারপর সালাতে দাঁড়িয়ে যেতেন। অতএব সালাত তাদেরকে আগেই পড়তে হতো, সুন্নাহ যেটা। কিন্তু আমাদের প্রবলেম হলো যে আমাদের এই প্রেক্ষাপটে আমাদের এই অঞ্চলে লোকেরা
খুতবা দেয়, তথাকথিত খুতবা যেটাকে আমরা বলি, এটা দেয় আরবি ভাষায়। সেখানে যিনি বক্তৃতা দিচ্ছেন তিনিও একটা শব্দ বুঝেন না, এবং যাদের উদ্দেশ্যে বলছে তারাও কেউ বুঝে না, কেউ বুঝে না। আমি 2-4 জনের কথা বলছি, ইল্লা মাশাআল্লাহ, যারা বুঝেন তাদের কথা বলছি ভিন্ন। যারা বুঝেন না এই সকল ব্যক্তিরা, খতিবও বুঝেন না, যাদের মাখতুব যারা তারাও বুঝেন না। এই সকল পরিস্থিতিতে যিনি খুতবা দেন উনিও ভুল করেন, কারণ আরবি ভাষা তার তো নিজের ভাষা নয়, ফলে তিনি বলতে গিয়ে পড়তে গিয়ে ভুল করছেন, জের জবর পেশ অনেক, উচ্চারণ ভুল হচ্ছে। আবার যারা শুনছেন তারা ওই সময় খুব ভালো একটা ঘুম দিয়ে দেন। আমি অনেকেরই দেখেছি এত ভালো ঘুম দেয়, রাতেও তাদের এত ভালো ঘুম হয় না, মানে ওই সময় তাদের এত ভালো ঘুম হয়, কারণ উনি তো আসলে বুঝেন না। লম্বা সময় 30 মিনিট পর্যন্ত, 25 মিনিট পর্যন্ত আসলে কি শুনবেন তিনি? তো ফলে এটা সাইন্টিফিক নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলেছেন যে আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছি ইল্লা বিলিসানি কওমি, যে তার জাতির ভাষায় নাজিল তাদেরকে পাঠিয়েছি। ফলে আমাদের কিন্তু আমাদের ভাষায় মানুষকে দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল। আমরা সেটা না করে হানাফি মাযহাবের বক্তব্য অনুসারে অঞ্চলের যে অঞ্চলের লোকেরা থাকবে ওই অঞ্চলের ভাষায় তাদেরকে বক্তৃতা দিতে হবে, খুতবা দিতে হবে। কিন্তু আমাদের লোকেরা হানাফি মাযহাবের অনুসারী বলে দাবি করে তারা ওই মাযহাবের এই মাসালা মানে না। আমি জানি এটা কি হানাফি মাযহাব তারা মানছে, তারা আসলে ইমাম আবু হানিফার বক্তব্যকে তারা এই ক্ষেত্রে অনুসরণ করেনি। সেই ক্ষেত্রে যেহেতু লোকেরা বাংলা বুঝে না, সেই জন্য অবশ্যই হেদায়েত এই যে জুমার একটা দিন এত লোক সমাগত হয় এবং তারা সত্যিকার অর্থে তারা নামাজ পড়ার জন্য আসে, ইবাদতের জন্য আসে, কথা শোনার জন্য আসে, এই সুযোগটা গ্রহণ করা উচিত। সেই জন্য ওলামায়ে কেরামরা, যেহেতু একটা এখানে গোড়া মত তৈরি হয়েছে, এই জন্য ওলামায়ে কেরামরা তারা চিন্তা করলেন যে না, তাহলে একটা আলোচনার তো কমপক্ষে ব্যবস্থা থাকা দরকার। এই জন্য তারা যেটা মূল আজানের পরে যেটাকে খুতবা মনে করা হয়, সেই আজানের আগে তারা কিছু বক্তৃতা বয়ান তারা মানে তৈরি করলেন যে না, এরকম একটা বয়ান দিয়ে মানুষকে কিছু হেদায়েতের কথা শোনানো, তারপরে তারা মূলত বক্তৃতায় যান এবং তারা সেটাকে শর্ট করেন। আমি মনে করছি যে ওলামায়ে কেরামেরও এই ঔদার্য, উদারতা এবং তাদের এই প্রশস্ততা তৈরি হওয়া দরকার, যে তারা অবশ্যই খুতবাটা দেবেন আর বাংলা ভাষায়, মানুষের বোধগম্য ভাষায়, এবং সেখানে কোরআন এবং হাদিস থেকে তারা আলোচনা করবেন, কোরআন থেকে চয়ন করবেন, হাদিস থেকে চয়ন করবেন, যেগুলো মানুষ আমল করতে পারে। প্রথম খুতবাটা তারা সেভাবে করবেন। দ্বিতীয় খুতবাটা তারা বিভিন্ন দোয়া করবেন, মুসলিম উম্মার জন্য, তার নিজের জন্য, ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, তারা ব্যাপক পরিমাণে তারা দোয়া করবেন দ্বিতীয় খুতবাতে। কিন্তু প্রথম খুতবাটা বাংলায় হওয়া দরকার। এর আগে বয়ানের সময় অধিকাংশ লোকই থাকে না, অধিকাংশ লোকই আসে যখন আরবি, যখন শেষে, যখন খুতবা শুরু হবে, অতএব ওই লোকেরা একটা শব্দ বোঝে না। এই জন্য আপনারা মূলত মানুষের কাছে যদি দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্য থাকে, তাহলে আপনাদের অন্তরকে প্রশস্ত করুন। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া দা'না আনকা ওয়িজরাক আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। অন্তরকে প্রশস্ত করে দিন, আল্লাহর পক্ষ থেকে নূর আসবে, আলো আসবে, দেখবেন যে দাওয়াতের কাজ আরো কত ব্যাপক করা যায়। কারণ অন্য সময় লোকদেরকে দিনের কথা শোনানো খুবই মুশকিল, কিন্তু তারা জুমাবারে আসে ইন্টেনশন নিয়ে, নিয়ত নিয়ে যে কিছু কথা শুনবো, অথচ সেই সময়টা আমরা হেলায় অবহেলায় অথবা দূরদর্শিতার অভাবে আমরা ওই সময়টাকে নষ্ট করে দিচ্ছি। এটা যদি আমরা না করি। জাযাকুমুল্লাহ খাইর। ভাই, আপনি প্রশ্ন করলেন যে জুমার সময় খুতবা এটা আরবি ভাষাতে দেয়া আবশ্যিক কিনা। এই ব্যাপারটাতে বিশেষজ্ঞদের মধ্যে কিছু মতভেদ আছে। এখানে শুধুমাত্র ইমাম মালিক বলেছেন আরবিতে পড়া আবশ্যিক। অন্যান্য সব বিশেষজ্ঞরা, যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এমন বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা যে কোনো ভাষায় পড়া যাবে। তবে জুম্মার খুতবার মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, আমাদের নবীজির জন্য দোয়া করা, আর জুমার খুতবায় যে আরবি আয়াতগুলো পড়া হয় সেগুলো অবশ্যই আরবিতে হতে হবে। বাকি অংশটা যে কোনো ভাষায় হতে পারে। আর এমন কোন সহিহ হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুতবা এটা অন্য ভাষায় দেয়া যাবে না। তবে আমি এটাও জানি যে নবীজি সবসময় আরবিতে খুতবা দিয়েছেন, কারণ সে সময়ে আরব দেশের লোকেরা তারা শুধু আরবি ভাষাটাই জানতো, বুঝতো, সেজন্য নবীজিও শুধুমাত্র আরবি ভাষাতেই খুতবা দিয়েছেন। কিন্তু কোন হাদিসই বলছে না যে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেয়া যাবে না। নবীজি কোন লোককেই বলেননি যে খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় দেয়া যাবে না। জুম্মার সময় খুতবা দেওয়ার কারণটা হলো এতে করে সমবেত লোকদের আল্লাহ এবং নবীজির নির্দেশিত পথে পরিচালিত করা যায়। এছাড়াও এতে এই সমবেত লোকজন জানতে পারে যে তাদের আশেপাশে ইদানিং কি ঘটনা ঘটছে। এক কথায় খুতবার মাধ্যমে মুসলিম উম্মাকে পথ দেখানো হচ্ছে। এটা খুবই অযৌক্তিক হবে যদি বলি যে আমি কাউকে এমন ভাষায় উপদেশ দেব যে ভাষাটা সে বোঝে না। বাস্তব ক্ষেত্রে আপনি কাউকে উপদেশ দেবেন এমন ভাষায় যে ভাষাটা সে বোঝে।
আপনি যদি আমেরিকায় যান, আমেরিকার অনেক মসজিদে ইংরেজিতে খুতবা দেওয়া হয়। এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুতবা দেওয়া হয় স্থানীয় ভাষায়। আমেরিকাতে, কানাডায়, আর ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে। যদি আপনি আরব বিশ্বে যান, আরব দেশগুলোতে, যেহেতু সেখানকার মানুষ আরবি বোঝে, সেখানে খুতবা আরবিতে হবে। তবে গত মাসে আমি কুয়েতে গিয়েছিলাম, যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে, তারপরও কিছু মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় উর্দুতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় মালায়ালাম আর অন্যান্য ভাষায়। মসজিদগুলোকে সরকার বিশেষভাবে অনুমতি দিয়েছে যাতে করে বিদেশি লোকজন, যেসব মানুষজন কুয়েত দেশটার নাগরিক নয়, যারা বিভিন্ন দেশ থেকে কুয়েতে এসেছে চাকরি করার জন্য, তাদের জন্য এই খুতবা স্থানীয় ভাষায় দেয়া হবে। তাহলে খুতবা যে কোনো ভাষায় দেয়া যাবে, কিন্তু এখানে শর্ত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আরবিতে হতে হবে, আর আমাদের নবীজির জন্য দোয়াও আরবিতে হতে হবে। আর খুতবার সময় দোয়া আরবিতে হতে হবে। এই দোয়ায় মাত্র কয়েকটা আয়াত রয়েছে, কয়েকটা লাইন। খুতবার সময় সেটার অনুবাদ করতে পারেন, তাহলে এতে কোনো সমস্যা নেই। সত্যি বলতে মানুষকে উৎসাহিত করতে হবে যে যখন খুতবা পড়া হবে সেটা যেন স্থানীয় ভাষায় পড়া হয়। সেটুকু বাদে যেগুলোর কথা বলেছি এটা আরবিতে হবে, তবে অনুবাদটাও বলা যাবে। আর ইন্ডিয়া দেখবেন, ইন্ডিয়ার বেশিরভাগ জায়গায় আর সেই মসজিদে যেগুলো বিদেশে ইন্ডিয়ার অভিবাসীরা নিয়ন্ত্রণ করে, সেখানে খুতবা শুধু আরবিতে দেয়া হয়। কিছু মসজিদে দেখবেন প্রি খুতবা, নতুন জিনিস প্রি খুতবা, সেটা স্থানীয় ভাষায় দেয়া হয়। কিছু মসজিদে খুতবার অনুবাদ করা হয় জুম্মার সালাতের পর। তাই আমি অনুরোধ করব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যাতে তিনি ইন্ডিয়ার এইসব মানুষদের হেদায়েত করেন, যাতে এমনকি ইন্ডিয়াতেও আমরা খুতবা শুনতে পারি আমাদের স্থানীয় ভাষায়, যাতে করে প্রত্যেক সপ্তাহে জুম্মার সময় আমরা সঠিক নির্দেশ পেতে পারি।